বাংলার ঋতু বৈচিত্র্য এই প্রবন্ধ রচনাটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই প্রবন্ধ রচনাটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 4 সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী একটি বা গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা। এই রচনাতে মোট 9টি পয়েন্ট এবং 8টি কোটেশন সমেত পূর্ণাঙ্গ আলোচনা করা হলো, যা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের খুবই কাজে লাগবে। চলো শুরু করা যাক রচনাটি। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা। বাংলায় একটি ঋতু যায়, তার পরিবর্তে আসে আরও একটি নতুন ঋতু। দাঁড়ি প্রকৃতির সৌন্দর্য ভাণ্ডারে রেখে যায় তার নিজস্ব উপহার। দাঁড়ি এমনি করে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত বিপুল সমারোহে হাজির হয় বাংলার ঋতু রঙ্গশালায়। তারপর তোমরা ইনভার্টেড কমার মধ্যে লিখবে অন্যকালি দিয়ে, নাচে 6 ঋতু না মানে বিরাম, বাহুতে বাহুতে ধরিয়া শ্যামল স্বর্ণ বিবিধ বর্ণ নব নব বাস করিয়া। দাড়ি ইনভার্টেড কমা বন্ধ। এরপর তোমরা পয়েন্ট করবে ঋতু পরিবর্তনের কারণ। বিজ্ঞানীর দৃষ্টিতে ঋতুচক্র কার্যকারণ সূত্রে বাঁধা। দাড়ি সূর্যতাপজনিত উষ্ণতার পার্থক্যে বছরকে মোটামুটি যে কয়টি ভাগে ভাগ করা হয় তাদের প্রত্যেক ভাগকে বলে ঋতু। দাঁড়ি এর কারণ দিন রাতের হ্রাস বৃদ্ধি এবং লম্বা বা তির্যকভাবে পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মির বিকিরণ। এভাবে উষ্ণতার তারতম্য হেতু বছরের বিভিন্ন সময় বিভিন্ন অংশে ঋতু পরিবর্তন হয়। এরপর তোমরা পয়েন্ট করবে রুদ্র তাপস গ্রীষ্ম ঋতু। বঙ্গ প্রকৃতির রঙ্গালয়ের প্রথম ঋতু নায়ক রুদ্র তাপস গ্রীষ্ম ঋতু। দাঁড়ি নববর্ষের পূর্ণ লগ্নে, পূর্ণ বানান পয় দীর্ঘ মধ্যাহ্নয় জফলা হবে, লগ্নে তার আগমন। গ্রীষ্মের আগমন আমাদের কাছে ভয়াল ও ভয়ঙ্কর। মাথার ওপর সূর্যটা যেন বিশাল অগ্নিকুণ্ড। দাঁড়ি তার ধুধু আগুনের ঢেউ নেমে আসে বঙ্গপল্লীর শ্যামল প্রান্তরে। শুরু হয় ধ্বংসের তাণ্ডব। গ্রীষ্মের কালবৈশাখী ধুলোবালির সঙ্গে বুঝি মনের জীর্ণতাও দূর করে। এই রুদ্র সন্ন্যাসী যেন মহাযোগী, তার বাণী যেন ত্যাগের বাণী। দাঁড়ি কবি গ্রীষ্মের বন্দনা করে বলেছেন, হাইপেন দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিখবে, ঋতুমাল্যের প্রথম হে ফুল কমা তোমা বন্দনা করি। পরের লাইন নববর্ষের অরুণ প্রভাতে কমা প্রথমেই তোমা সরি। দাঁড়ি ইনভার্ট কমা বন্ধ। এরপর তোমরা পয়েন্ট করবে সজল বর্ষা ঋতু। পয়েন্ট করে ইনভার্টেড কমার মধ্যে লিখবে, এসেছে বর্ষা, এসেছে নবীন বর্ষা। দাঁড়ি পরের লাইন গগন ভুরিয়া এসেছে ভুবন ভরসা। দাঁড়ি ইনভার্টেড কমা বন্ধ। হাইপেন দিয়ে তোমরা লিখবে জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের লেখা কবিতার লাইন। তারপরে তোমরা লিখবে গ্রীষ্ম ঋতুর বিদায় নেওয়ার পরই তার স্থান পূরণ করতে আসে বর্ষা ঋতু। মেঘে ডমরু বাজিয়ে বর্ষা ঋতুর শুভ গমন সূচিত হয়। দাঁড়ি মৃত প্রকৃতির বুকে জাগে প্রাণের সারা। বর্ষার নবীন জলধারার স্পর্শে প্রকৃতি সবুজ পোশাকে সেজে ওঠে। কদম কেয়া কামিনী জুঁই ফুলের গন্ধে চারিদিক হয় আমোদিত। চারিদিকে শুধু জল আর জল। দাঁড়ি ধরিণী আর নীল গগনের
এই মিলনের দিনে সমস্ত প্রকৃতি যেন জলস্বরে কথা বলে। হাইপেন দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিখবে নীল 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 গগনে আজিকে, পরের লাইন নীলে নীলে একাকার, দাড়ি ইনভার্টেড কমা বন্ধ। এরপর তোমরা পয়েন্ট করবে শুভ্র শরৎ ঋতু, ডাবল ইনভার্টেড কমাতে লিখবে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, দাড়ি ইনভার্টেড কমা বন্ধ। বর্ষার বিরহকে ভুলিয়ে দিয়ে রৌদ্র ছায়াকে সঙ্গী করে বঙ্গ প্রকৃতির বুকে উকি দেয় ঝলমলে শরৎ ঋতু, দাড়ি আকাশে ভেসে ওঠে পেঁজা তুলোর ক্লান্ত মেঘ। কবির ভাষায় হাইপেন ডাবল ইনভার্টেড কমার মধ্যে কবিতা লাইন লিখবে আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা, পরের লাইন নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, দাড়ি ডাবল ইনভার্টেড কমা বন্ধ। বাংলার শরৎ ঋতু হল ছুটির ঋতু, দাড়ি আকাশ থেকে সরে গেছে জল ভরা কালো মেঘ, নীল আকাশে যেন সাদা মেঘের ভেলা ভাসিয়ে দিয়েছে, দাড়ি কাঁচা সোনা রোদ মাঠ ভরা কাশফুলে আলো ছায়ার লুকোচুরি খেলা, দাড়ি শিউলির গন্ধে ভাসে আগমনী সুর, দাড়ি পর পয়েন্ট করবে হেমন্ত ঋতু, ইনভার্টেড কমাতে লিখবে হায় হেমন্ত লক্ষ্মী কমা তোমার নয়ন কেন ঢাকা, দাড়ি পরের লাইন হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙ্গে আঁকা, দাড়ি ডাবল ইনভার্টেড কমা বন্ধ। হেমন্ত ঋতু হল শরতের পরিণতি, এরূপ রুক্রুণ বৈরাগ্যের মানুষের জীবনে পৌরত্বের সঙ্গে এর মিল আছে। কবি বলেছেন হাইপেন ইনভার্টেড কমার মধ্যে দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ, দাড়ি ইনভার্টেড কমা বন্ধ। তাই রূপের প্রতি হেমন্তের আসক্তি নেই, নেই নিজেকে প্রকাশ করার তাগিদ, তাই বুঝি কুয়াশার পর্দায় হেমন্ত লক্ষ্মী নিজের মুখ ঢেকে রাখে। পল্লী বাংলার ক্ষেত খামারে হাটে মাঠে গৃহে নতুন ধানের গন্ধ, আর এই গন্ধই হেমন্তে ঘরে ঘরে নবান্নের আনন্দ ছড়িয়ে দেয়, দাড়ি। এর পরের পয়েন্ট বিবর্ণ শীত ঋতু, হাড় কাঁপানো হিমেল বাতাসকে পাথেয় করে আগমন ঘটে শীতের। পৌষ ও মাঘ 2 মাস নিয়ে শীত ঋতু, শীত ঋতুর আগমনেই বৃক্ষরাজি হয়ে ওঠে পত্র পল্লবহীন বিবর্ণ। এই বিবর্ণ শীতের মধ্যেই খুঁজে পাওয়া যায় উৎসবের আমেজ। বাংলার অলিতে গলিতে পালিত হয় পৌষ পার্বণ উৎসব। সূর্যমুখী, ডালিয়া, চন্দ্রমল্লিকা ফুলের সৌরভে চারিদিক ভরে ওঠে। পার্ক থেকে শুরু করে সমস্ত দর্শনীয় স্থানে চড়ুই ভাতির হিড়িক পড়ে যায়। সরস্বতী পুজো, বড়দিন সহ নানা উৎসবের রঙ্গময়তাই বিবর্ণ শীতকে যেন পরিপূর্ণতা প্রদান করে, দাড়ি। এরপর পয়েন্ট করবে ঋতুরাজ বসন্ত, ডাবল ইনভার্টেড কমাতে লিখবে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে কমা পরের লাইন ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, দাড়ি ইনভার্টেড কমা বন্ধ। নবযৌবনের অগ্রদূত হল ঋতুরাজ বসন্ত। নব আলোয় আলোকিত হয়ে সৌন্দর্যের ডালি নিয়ে আগমন ঘটে বসন্ত ঋতু। ধূসর প্রকৃতির বুকে সে ছড়িয়ে দেয় সঞ্জীবনী স্পর্শ, দাড়ি। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ায় রক্তিম আভায় আভাসিত হয়ে ওঠে প্রকৃতি। গাছে গাছে নবীন পত্র পল্লবে সবুজের সমারোহ ঘটে, দাড়ি। বৃক্ষে মৌমাছিদের অক্লান্ত গুঞ্জনে আর কোকিলের সুমিষ্ট
কুহু কুহু ডাকে চারিদিকে তৈরি হয় স্বপ্নময় জগৎ। হোলির উৎসবের রং খেলা, তাই বসন্তের উৎসব বসন্ত। বসন্ত একদিকে ভোগী, অন্যদিকে ত্যাগী। দাড়ি। এরপর পয়েন্ট করবে সর্বশেষ পয়েন্ট, উপসংহার। বাংলার বুকে একের পর এক ঋতু আসে আর যায়। দাড়ি। এ শুধু প্রকৃতির বুকে ঋতু পরিবর্তন নয়, এ যেন মানুষের মনেও পরিবর্তন। বাংলার মানুষের জীবনযাত্রা এই ঋতুচক্রের সঙ্গে আবর্তিত হয়ে চলেছে। দাড়ি। বহু মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা, মানুষের সমস্ত জীবনানুভূতি ঋতুচক্রের নিবিড় প্রকাশ। বাংলার মানুষ চিরদিন বেঁচে আছে এই ষড়ঋতুর আলোয়। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।